প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন সৌদি আরব প্রবাসী কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব এম এ মান্নান ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নারায়ণগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের প্রধান মেহমান, মঞ্চ উপবিষ্ট আমাদের নারায়ণগঞ্জ কক্সবাজার জেলার গর্বের দল এবং যারা আজকে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের কাছে এসে শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো একজন নগণ্য গোলামকে পবিত্র মক্কা নগরীতে থেকে বেড়াতে এসে মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়ে পরিচিত এবং দু চারটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন। দরুদ ও সালাম পেশ করছে সে মানবতা মুক্তির দূত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আসলে সৌদি আরবে থাকি, বেড়াতে আসছি। বেড়াতে এসে এই বিজয়ের আনন্দ উৎসবে যেখানে সুযোগ হয়, যেখানে দাওয়াত পাই, সেখানে উপস্থিত হয়ে যায় আবেগের ঠেলে। আমি কোনো বক্তাও নই, বলার মতো কোনো নেতাও নই। আমি একজন খাদেম, পবিত্র মক্কা নগরীতে আছি। যদিও বা 24 বছর আগে এই ফেরাউনের বেটি আওয়ামী জাহেলিয়াতের জুলুমের শিকার হয়ে আমি 24 বছর আগে মুসাফির জীবন যাপন করতেছি সৌদি আরবে। সম্মানিত ভাইরা, এই আসলে অনেক বক্তা আছেন, অনেক গুরুত্বপূর্ণ বক্তা, যাদের আলোচনা আমি সবসময় শুনি। জাস্ট আমি আপনাদের সামনে একটু পরিচিত হওয়ার জন্য আপনাদের জাস্ট 1-2 মিনিট কথা বলে আমি বিদায় নিয়ে নেব। আমি 24 বছর আগে বিভিন্ন মামলার জুলুমের শিকার হয়ে চলে গেল। যদি এই জাল সরকার যদি পতন না হতো, তাহলে আমি সৌদি আরবে থাকাটা আমার জন্য কষ্ট হয়ে যেত। ওখানে এমবেসির পক্ষ থেকে আমার জন্য 6 জনের লিস্ট আমাকে অন্যতম লিস্ট করে তালিকাবদ্ধ করেছিল। যদি পতন না হতো, হয়তো সৌদি আরব আমার ওখানে জেলে থাকতো। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী এমন একটি সংগঠন, সৎ যোগ্য ইমানদার নেতৃত্ব তৈরির এই শহীদি কাফেলা হচ্ছে একটা অন্যতম প্রতিষ্ঠান। জামাত ইসলামের যদি আমরা শুধু রাজনৈতিক দল বলি, তাহলে ভুল হবে। জামাত ইসলামী হচ্ছে একজন আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য, সৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য, আদর্শ সুনাগরিক গড়ে তোলার জন্য এটা একটা অন্যতম প্রতিষ্ঠান। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই এই জামাত ইসলামের পতাকা তোলে আস্তে আস্তে নিজেকে মান উন্নয়ন করে আপনারা শপথের কর্মী হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আর সময় দীর্ঘায়িত করছি না। এমন একটা পরিবেশ আসলে চোখের জল চলে আসে। হয়তো এই নারায়ণগঞ্জের ইতিহাসে এটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ। কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, মঞ্চ ভূমিষ্ঠ আছেন সমস্ত এই চৈত্রে যারা ত্যাগ স্বীকার করে, যারা আমাদের সুনাগরিক। এমন পরিবেশ হয়তো আমাদের এরকম হয় নাই। আগে ছিল সমস্ত চোর, ডাকাত, বদমাশ, লম্পটগুলি নেতৃত্ব দিয়ে তানাকে সমস্ত কিছু কেন্দ্রবিন্দু করেছিল। তারা আমাদের সামনে তারা ইয়াবা ব্যবসা করে, লম্পটগিরি করে, কোটি কোটি টাকা মালিক হয়ে আমাদের চোখের সামনে গাড়ি নিয়ে এবং ডুপ্লেক্স বাড়ি করে তারা আমাদের সামনে চেয়ারে বসে তারা এখানে নেতৃত্ব দিয়েছিল। সম্মানিত ভাইরা, আমি আর দিকে করছি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ আমাদের যে বিজয় দিয়েছেন, সেই বিজয়কে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব আল্লাহর কাছে শুকরিয়া করে এই বিজয়টা যাতে স্থায়িত্ব হয়, বছরকে বছর স্থায়িত্ব হয়, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আমি আর দিকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।